মনিকা আজকে ডিম বিক্রি করতে গেছিলাম না বাজারত। ওই যার কাছে ডিম বিক্রি করছি ওই তোমার নতুন নতুন বুঝছো, এবার হাঁস তুলছে খামারত, 300টা হাঁস তুলছে বুঝছো। ওর হাঁসের বয়স হচ্ছে 6 মাস। ও আমাকে আজকে বলতেছে যে কি জানো, এই হাঁস পালার চাইতে গাঁজা কিনে খাওয়া ভালো। করছে ভাই হাঁস পালার চাইতে গাঁজা কিনে খাওয়া ভালো। তাই আমি ওই লোকটা বললাম কে ভাই কি সমস্যা কি? করছে ভাই হাঁস পালার চাইতে গাঁজা কিনে খাওয়া ভালো। আমি করছি কে আর সমস্যা কি? করছে আজ 6 মাস হলে হাঁস পালিচ্ছি, হাঁস ডিম পারে না, একটা করে দিনে 1 মণ করে ধান খায়, 1 মণ ধানের দাম 1500 টাকা। এইরকম ভাবে যদি 300 হাঁস তোমার 6 মাস বয়স হচ্ছে, প্রত্যেকটা দিন খাবার খায় 1 মণ করে ধান। করছে ভাই প্রত্যেক দিনে 1 মণ করে ধান, 1 মণ ধানের দাম 1400 টাকা 1500 টাকা দাম। ইনকে করে খিলে তো আমি বেন্না হয়ে যাচ্ছি গা। মানে ডিম একটা হাঁসও ডিম পারিচ্ছে না। 6 মাস বয়স হচ্ছে, মানে ওর কাছে বিরক্ত এসে গেছে। ওই বলতেছে যে হাঁস পালার চাইতে যদি এই টাকা দিলে আমি গাঁজাও কিনে খাই, তা আমার এত টাকা লাগবি না। এই হাঁস ডিম পারিচ্ছে না, এই হাঁস আমি কি করবো? খাবার ঠিকই খাওয়া লাগিচ্ছে। তো এই জন্য মূলত ওই লোকটা হচ্ছে নতুন হাঁস খামারি বুঝছো। ওই লোকটা হাঁস খামারের বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, হাঁস খামারের বিষয়ে কোনো জ্ঞান নাই, বাস্তব জ্ঞান নাই, যার কারণে এই কথাটা বলা ওনার পক্ষে স্বাভাবিক। তুমি কি কও? হ্যাঁ, এই হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক, যদি আপনি সেটা বুঝে শুনে সঠিকভাবে করতে না পারেন। আপনি হুটহাট করে হাঁস খামারে আসলেন আর হাঁস খামারে লাভবান হতে পারবেন? আমার কাছে কে আসলে খালি আমি হাঁসের বাচ্চা নিয়ে আসলাম আর আমি খামার শুরু করলাম, অত হাঁস পালন অত। তুমি শোনো, হাঁস খামার তোমার সবাই যদি করতে পারে তাহলে তো সবাই করলোইনি, সবাই তাহলে ব্যবসা করলোইনি। প্রত্যেকটা ব্যবসা তোমার যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক। যদি তুমি সেই ব্যবসার ভাও যদি না বুঝতে পারো, সেই ব্যবসার যদি তুমি গুম্বুর যদি জানতে না পারো, হ্যাঁ, তুমি সেই ব্যবসা করে লাভবান হতে পারবে না। এই হাঁসের ব্যবসা করে সবাই কি লাভবান হতে পারতেছে? এই হাঁসের ব্যবসা ধরো 100 জন যদি খামারি হয়, নতুন খামারি, তার ভিতর থেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবি সঠিক তথ্য পরামর্শ অনুযায়ী। যে খামারটা পরিচালনা হবে সেই খামারি সফলতার দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে যেতে পারবি। তার কারণ একটা হাঁসের খামার শুরু করতে গেলে সেই হাঁসের পেছনে তোমার 4 মাস বেকার দিতে হবে। আর ওই খামারি 6 মাস হলে হাঁস পালিচ্ছে, পালতে পালতে আর গাও হাফসে গেছে। 6 মাস হলো ধরেন যে বেকার দিচ্ছে, এখন পর্যন্ত একটা ডিম পায়নি। তবে ওই যে কিভাবে হাঁস লালন পালন করছে সেটা তো আমি বুঝতে পারছি। হ্যাঁ, কিভাবে হাঁস লালন পালন করলে ওর খামারে ডিম চলে আসবে সেটা তো আমরা জানি না। কিন্তু এইরকম ভাবে অকজুল কই ভাই এটা করেন ওটা করেন, কবি যে ভাই আমার গাও হাফসে গেছে করতে। আপনার এলে কথা শুনে যদি হাঁস পরিচালনা করি ডিম না পাই, তখন ওরা আর বিরক্ত চলে আসবি বুঝছো। তা আপনারা না জেনে না বুঝে হাঁস খামার করতে আসবেন না। এই হাঁস খামারটা যেমনটা লাভজনক তেমনটা লসজনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন। যার কারণ এই হাঁসটা হচ্ছে অবহেলিত প্রাণী। এই হাঁসের খামারের বিষয়ে আপনি যার কাছে বলতে যান না কেন, বলবি যে হাঁস পালনটা হচ্ছে বেন্নের লক্ষণ। তুমি কি কও? তাই না? এটা সম্পূর্ণ বেন্নের লক্ষণ। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা জন্য আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি, তাই না? আর আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শর জন্য একটা বই তৈরি করছি, তাই না মনিকা? ওই বইটা তৈরি করছে না, এই বইটাতে হাঁস পালনের A to Z তথ্য পরামর্শ দেওয়া আছে। আপনি এই বইটা নিয়ে যদি আপনি হাঁস খামারটা পরিচালনা করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনিও একদিন সফল হাঁস খামারি হতে পারবেন, তাই না? যদি নতুন খামারিরা হুটহাট করে আইসাজুল খামার করে যদি লাভবান হতে পারতো, তাহলে তো আমাদের বাংলাদেশে হাজার হাজার হাঁস খামার থাকতো, তাই না মনিকা? হ্যাঁ, সবাই হাঁস পাইলনি। একটা করে হাঁসের প্রতিদিন খাবার খরচা, ডিম পাড়া হাঁসের খাবার খরচা আবদ্ধ ভাবে 7.5 থেকে 8 টাকা। আর একটা হাঁস ডিম দেয়, সেই ডিমের দাম 14-15 সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত বিক্রি করা যায়, তাই না? কিন্তু এই হাঁসের ব্যবসার সঠিক সময় বুঝে না হাঁস খামার করলে লাভবান হতে পারবি না, তাই না? তোমার ধরো যে হাঁসের ডিমের দাম তো সারা বছর এক থাকে না। হাঁসের ডিমের দাম ভাদ্র মাস থেকে ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস,
বৈশাখ মাস পর্যন্ত থাকে। এই 9 মাস হাঁসের ডিমের বাজার ভালো থাকে। তোমার জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, এই 3টে মাস হাঁসের ডিমের সর্বনিম্ন রেট। আর যদি কোনো নতুন খামারি এই 3 মাসের মধ্যে ডিম নিয়ে আসে খামারত, 1 মাস একটা খামার পরিচালনা করতে গাও হাফসে যায়, তাহলে ওই 3 মাস যদি ওই খামার পরিচালনা করে, আর যতগুলো টাকার হাঁস আছে না, আরো 2 টাকার হাঁস বেচে খিলেন লাগবে, বুঝছো? মানে প্রত্যেকটা ইয়েরই তোমার ওই যে ইয়ে আছে না, শোনো, ওই যে লুডু খেলার পিছনে সাপ খেলা আছে না, দেখা যায় যে এমনও জায়গা তোমার 99 যা সাপের মুখত পড়ে। এই হাঁসের ব্যবসাটা ওই গেমের মতন, বুঝছো? যদি সঠিকভাবে যদি করতে না পারে, ওই যে 100-র কাছাকাছি 99 গেছে, আর ওই সাপ মারছে কামড়, আবার নামে ওই এক হচ্ছে। এই হাঁস খামারটা ওই একই রকম, বুঝছো? যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, আপনি লাভবান হতে পারবেন না। প্রত্যেকটা ব্যবসার গুম্বুর আছে, এই ব্যবসার গুম্বুর যদি না জানেন, আপনি লাভবান হতে পারবেন না। আমাদের এই বইটার সূচি দেখাও তো দেখি মনিকা, এই বইটার A to Z তথ্য দেওয়া আছে। আমাদের এই বইটা আমি আপনাকে দেখাই। আমাদের এই বইটা মূলত হচ্ছে যে 111টা পৃষ্ঠা আছে। প্রথমে সূচি, আবদ্ধ হাঁস খামার, কিভাবে আপনি হাঁস খামার করলে লাভবান হতে পারবেন, হাঁসের জাত ও সম্ভাবনা, কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হতে পারবেন, হাঁসের ঘর ও জায়গা কতখানি লাগবে। আপনি 1000 হাঁস খামার করছেন, হাঁসের জায়গার ঘর আছে 500 হাঁসের, আপনার সমস্যা হবে। হাঁসের বাচ্চা সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, কোন বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করবেন। একটা তোমার অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস ডিম পারে কতদিন মনিকা? 280 থেকে বছরে 320টা। আর একটা দেশি হাঁস ডিম পারে বছরে তোমার 140 থেকে 170টা। আপনি যদি এই জায়গা যদি বাচ্চা নিতে যদি আপনি সঠিকভাবে বাচ্চা না নিতে পারেন, লাভবান হতে পারবি? হ্যাঁ, তারপরে সূচি দেখাও। মেন হচ্ছে বাচ্চা, তারপরে সূচি হচ্ছে তোমার হলো যে বাচ্চার বুডিং কিভাবে করবেন, A to Z তথ্য দেওয়া আছে। রেডি হাঁস দিয়ে খামার শুরু। অনেকে আমাকে ফোন দিয়ে বলে, ভাই রেডি হাঁস পাওয়া যায় না আপনার কাছে? রেডি হাঁস পাওয়া যায় না। রেডি হাঁসের যে কত যে জ্বালা, এটা মানুষটা বুঝবি না মনিকা। তোমার ধরো রেডি হাঁসের একটা খামার, ধরো যে ওই খামারের ডিম আছে যে 80% ডিম আছে, ওই খামারের হাঁস যদি অন্য একজন খামারি যদি কিনে নিয়ে যাওয়ার সাথে সাথে কি ওই ডিমই পাবি? আর খামারের ডিম 0 হয়ে যাবি। রেডি হাঁস কিনে নিয়ে আসবো, ডিম পামু খরচ করবো, ডিম বেচবো খরচ করবো। হ্যাঁ, একটা রেডি হাঁসের খামার যে কিনছে সেই মাত্র আর জ্বালা কতটুকু সেই জানে। হ্যাঁ, তোমার যে কিছুদিন আগে কুত্তে ফোন দিচ্ছে, ডুবছে নৌকা থেকে ফোন দিছো না, ভাই আমি ডিমের রেডি হাঁস নিয়ে যাচ্ছি, ডিম পাইছে 20% ডিম পাইতেছে না। মানে ডিমের রেডি হাঁস যদি কিনে নিয়ে আসে, ওই খামারে ডিম উঠতে পিছনে বেগার দনক না হলো 2-2.5 মাস। আর একটা ছোট বাচ্চা নিয়ে হোক সুস্থ সুন্দরভাবে লালন পালন করলে সর্বোচ্চ 3.5 মাসের মধ্যে ডিমে চলে আসবে। আর একটা রেডি হাঁস নিয়ে যান আপনি, আমার এই খামারে যদি রেডি হাঁস নিয়ে যান, এই রেডি হাঁস নিয়ে গেলেও 1.5-2 মাস ডিম আপনার ডিমের প্রোডাকশন হেরে যাবি গা, ডিমের প্রোডাকশন নাই হয়ে যাবি। এর থেকে নিয়ে যা ওই খামারের থুবি, হাঁস খাবার খাবি না, হাঁস খাবার খাবি না। শোনো, হাঁস খাবার খাবি না, সেই হাঁস করবি কি 4-5 দিন কোনো প্রকার খাবার খাবি না। ওই একটা দিশা হারা হাঁস দিবি, আসিলাম কুটি আইলাম কুটি, ওর পেটের মধ্যে যে ডিম আছে না, ডিম যাবি শুকে, ওই শুকনের ডিম তাজা করতে আর 1 মাস লাগবি, ওই খাদ্য ধরতে 15-20 দিন লাগবি। এই করতে করতে 2-2.5 মাস চলে যাবি গা। মানে মানুষে মনে করো যে এতটা চালাক যা বলার মতন না, যে আমি ডিমের হাঁস কিনে নিয়ে আসার সাথে আমি লাভবান হতে পারবো। এত কষ্ট কিছু করবে যেমন এটাই তো সবাই চিন্তা ভাবনা করে। কিন্তু হাঁস পালন যে কতটা তোমার সেন্সিটিভ একটা ব্যবসা, এই ব্যবসাটা যেমনটা লাভজনক তেমনটাই লজ্জনক। যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, আপনাকে বেন্নে বানিয়ে ফেলে দিবি। মানুষ এমনি কয় না যে হাঁস পালা বেন্নের লক্ষণ, মানুষ ওই জন্যই কয় হাঁস পালা বেন্নের লক্ষণ। তো আপনারা যদি সঠিকভাবে হাঁস খামার পরিচালনা করতে পারেন, তো হাঁস খামারে আসেন। আর যদি হাঁস খামার করে আলতু ফালতু করার জন্যে দেখার জন্যে আসেন, ওই হাঁস খামার করার সাথে না করাই ভালো। হ্যাঁ, আমাদের কাছ থেকে এই হাঁস খামারের বইটি নিতে পারেন। এই বইটাতে মনিকা দেখে A to Z তথ্য দেওয়া আছে হাঁস পালনের, আপনি কিভাবে হাঁস পালন করলে লাভবান হতে পারবেন। A to Z যে 22 দিন থেকে 140 দিন পর্যন্ত কীভাবে লালন পালন করবেন, ডিমের জন্য প্রস্তুত, তাপমাত্রা ও আবহাওয়া,
মনিকা কোন? তাপমাত্রা আর আবহাওয়ার বিষয়টা একটু বলো। হুম। হাঁসের এই সময়টাই তো আছে। সেই সময়টাই এখন ভাদ্র মাসের এমনও দিন আছে একদিনের তাপ হাঁস সহ্য করতে পারবি না। হুম। হ্যাঁ, তা তো ঠিক। একদিনকের তাপ হাঁস সহ্য করবি না যদি আপনি সঠিকভাবে হাঁস খামার পরিচালনা করতে না পারেন। একদিনের হাঁসের তাপেতে হাঁস বেমাক মনে করে পাও খরা হয়ে যাবি, ঘাড় বেঁকা হয়ে যাবি। হ্যাঁ, মানে মুখ তো এগুলোর তথ্য সঠিকভাবে না জেনে আপনারা হাঁস খামার করতে আসবেন না। যার কারণে আমি মূলত এই হাঁস খামারে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আমরা কয় লাখ টাকা লস খাইছি, 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ টাকা লস খাওয়ার পরে এই ব্যবসা শিখতে পারছি। হুম। লস না খাওয়া পর্যন্ত কেউ বলতে পারবি না যে আমি হাঁস খামারে সফল হয়েছি। আপনি হাঁস খামারে আসবেন, আগে লস খাবেন, তারপরে আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন। লস খাওয়ার পরে লস না খাওয়া পর্যন্ত আপনি লাভবান হতে পারবেন না, তাই না? লস খাওয়ার পরে সব কিছু শেখা যায়। শেখা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে এই বইটি সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে সেল দিচ্ছি এবং অরিজিনাল এ গ্রেড বাছাই করা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, হ্যাঁ, আমরা হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারকে দিয়ে থাকি। তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।